কোনো একদিন সাগর দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে ঘুরতে বেরিয়েছে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে চলে গেল অনেক দূরে, যেখানে তার পরিচিত কেউ নেই। সাগরের এমন একা একা ঘোরাঘুরি করার অনেক শখ ছোট থেকেই, মাঝে মাঝেই এভাবে ঘুরতে যায়। সেদিন আকাশটা একটু একটু মেঘলা ছিল, তাই মনে করে ছাতাটা হাতে নিয়েই বেরিয়েছে। একা একাই গহীন বিলের মধ্যে হাঁটছে। ২-৩ কিলোমিটারের মধ্যে কোনো মানুষের অস্তিত্ব দেখা যায় না, শুধুই ধান ক্ষেত আর মাঝখানে ছোট কাঁচা রাস্তা। একটু পরে সাগর খেয়াল করলো মেঘে অন্ধকার হয়ে আসছে চারিদিক। আবার আকাশে একটু একটু বিদ্যুৎ চমকানো আলো। বিদ্যুৎ চমকানোকে সাগর খুব ভয় পেত ছোটবেলা থেকে, তাই একটু একটু ভয় পেতে শুরু করলো। চারিদিকে তাকিয়ে কাউকেই দেখতে দেখতে পাচ্ছে না। ভয়টা আরও বেশি বেড়ে গেল। একটু পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল। সাগর ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো। তার সামনে পুরো আলোকিত হয়ে গেল। বিকট শব্দের পরে নিজেকে অন্যভাবে আবিষ্কার করলো। সাগরের মনে হলো এটা তাকেই আঘাত করেছে, তাই কিছুক্ষণের জন্য ভাবলো সে এই পৃথিবীতে নেই। বিদ্যুৎ চমকানোতে সে দুনিয়া থেকে চলে গেছে। প্রায় ৪০ সেকেন্ডের মতো তার এমন ধারণা ছিল। ৪০ সেকেন্ড পর চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। তখন তার মনে হলো সে তো বেঁচে আছে। ভাবতে লাগলো এটা কি করে হলো। এমন ভাবতে ভাবতে আবার হাঁটা শুরু করলো। ২ থেকে ৩ মিনিট পরে আবার সেই একই ঘটনা ঘটলো আরেকবার। তখন ধরেই নিল আজ সে বেঁচে ফিরতে পারবে না, কারণ বজ্রপাতগুলো তার কাছেই পড়ছে। জীবনের আশা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরে সে বুঝতে পারল তাকে কোনো এক মহিলা ডাকছে। চোখ খুলে তাকিয়ে দেখল ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক মহিলা তাকে বলছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাকে দেখে কিছুটা সাহস ফিরে পেল। উত্তরে তাকে সব বলতে লাগলো। মহিলাটা তাকে ধরে হাঁটতে হাঁটতে এক বাড়ি গিয়ে উঠল। সাগর তো বৃষ্টিতে কিছুটা ভিজে গিয়েছে, তাই ঠান্ডায় কাঁপছিল। সেই বাসার একজন কিছু কাপড় নিয়ে এসে বলল ভেজা কাপড় পরিবর্তন করতে। ভেজা কাপড় পরিবর্তন করার পর বাসার তাকে খেতে দিল। তারপর সবাই বিছানা দেখিয়ে দিয়ে ঘুমাতে বলল। সাগর ঘটনাটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার সময় উঠে পড়ল। ওই বাসার সবার কাছ থেকে জানতে পারলো তার খুব কাছেই ছোট একটা গাছে পড়েছিল। সেই বাসার একজন পুরুষ লোক তাকে অন্য রাস্তা দিয়ে গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়ে চলে গেল। তারপর সাগর কখনোই কিছুতেই ভয় পায় না, কারণ সে ভাবে মৃত্যু যে কোনো সময় আসতে পারে। ভয় পেলেও আসবে, না পেলেও আসবে। তাহলে ভয় পেয়ে লাভ কী? ওই মানুষগুলোকে সে কখনোই ভুলে যায়নি, যারা না চিনেও বিপদে তার পাশে ছিল।